এই তুমি একা একা দাঁড়িয়ে আছো, কেউ আসবে নাকি? কিন্তু আপনি কি কাউকে খুঁজতেছেন? না না না, কেউ আসবে নাকি সেটা দেখতেছিলাম, তো কেউ তো মনে হয় আসবে না। আসলে আমি যারে ভালোবাসি তার জন্য অপেক্ষা করতেছি। সে আমার এই জায়গায় দাঁড়াইতে বলছিল। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছি, কিন্তু তার তো কোনো খবরই নাই। আর কতক্ষণ যে আমার অপেক্ষা করাবো জানেন, আমি এমনিতেই প্রেগনেন্ট মানুষ, এভাবে দাঁড়িয়ে থাকতে আমার অনেক কষ্ট হইতেছে। হায় 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 হায়, সর্বনাশ! এই যে 4-5 ঘন্টা তুমি এখানে দাঁড়ায় রয়েছো, তোমার কে আসবে যারে ভালোবাসো? শোনো, সে মনে হয় আসবেন না। এক কাজ করি, তোমারে আমার বাড়ি নিয়ে যাই, তুমি যদি রাজি থাও। মানে আপনি এসব কি বলতেছেন? আমার বয়ফ্রেন্ডের রাইখে আমি আপনার সাথে যাবো মানে? আর তাছাড়া আপনি তো দেখে অবশ্যই আমার চাচার বয়সী মনে হইতেছে, আপনি কেন আপনার বাড়িতে আমার নিতে চাইতেছেন? তোমার বয়ফ্রেন্ড যদি আসতো ওই 4-5 ঘন্টা এখানে তোমার দাঁড় করে রাখতো না। আর যে আমার চাচার বয়সে কষ্ট, এগুলো বাক্সে হুতোষি, আমার টাকা পয়সা বেশি, এই জন্যই, বুঝো নাই? দেখেন, আমি আপনারে চিনি না, কোত্থেকে আসছেন, আইসা আন্দাজি কি না কি বলতেছেন। দয়া করে আপনি এখান থেকে যান। আমার বয়ফ্রেন্ড যদি আইসা দেখে আমি আপনার সাথে কথা বলতেছি, তাহলেও আমার সাথে অনেক রাগারাগি করবো। চলে যান আপনি। আরে তোমার বয়ফ্রেন্ড আসবে না আসবে সেটা পরের বিষয়, এই যে আমার বাড়ির সামনেই, চলো আমার বাড়িতে যে বসো, রেস্ট করো। তোমার বয়ফ্রেন্ড যদি আসে তাহলে আমার বাড়ি থেকে তোমারই নিয়ে যাবে, বুঝো নাই? আর তাছাড়া তুমি প্রেগনেন্ট মানুষ, এখন দাঁড়ায় থাকে তোমার অনেক কষ্ট হচ্ছে না? চলো আমার বাড়িতে চলো। না না, আমি আপনার সাথে যাইতে পারবো না চাচা। আর দূর, চলো তো দেখি, আসো আমার বাড়ি, এই যে সামনে, আসো আসো আসো। হাতে তো কোনো সমস্যা হচ্ছে না? এই তো সামনে, এই যে আমার সামনে বাড়ি। আসো, আমাদের এলাকাটা অনেক সুন্দর না? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমগো রমেশ ভাই আরেকটা বিয়া শাদী করলো, আমগোরে তো কিছু ভাবি প্রেগনেন্ট অলরেডি। আপনার চাচা বিষয়টা তো আমগোরে জানাইলেনি না। আমরা এলাকার পোলা, আমগোরে দাওয়াত টাওয়াত দিবেন না? আমরা কি বিয়াতে না থাকলে মজা মাস্তি হয়? আমরা তো জানি না রমেশ ভাই আরেকটা বিয়া করছে। কি একটা অবস্থা কোন ভাবি। যাক, সমস্যা নাই, 2টা মিষ্টি তাইলে এক লগে খাইতাম। হ্যাঁ, আরে তোমার মাথা কি ঠিক আছে? এটা আমার কুলার বউ হইব কি লাগিয়া? ও হচ্ছে, আমি বুঝা গেছি, এই বউ আপনার তো, এই লাল টুকটুকে গেট আপলে এই বউ আপনার। আচ্ছা, এই কামটা আপনি কেমনে করতে পারলেন? গ্রামের ভিতরে আপনি একটা মান্যগণ্য ব্যক্তি, আপনারা ফলো করে এই পর্যন্ত বড় হয়েছি। আর আপনার মতো একটা ব্যক্তি, যে আমরা যারা আছি ইয়ং জেনারেশন, এরা কি করবো? এরা কি আঙুল চুষবো? আপনার মতো টাকা পয়সাওয়ালা মানুষগুলো এরকম সুন্দর সুন্দর বউ বিয়ে করা ঘরে তুলে লয়, আর আমার মতো ইয়ং বেকার পোলারা ঘরের মধ্যে বয়ে থাকে। চাচা, আপনি কি মানুষ হইবেন না? কোন তো বয়স তো বাড়তেছে, চুল তো পাকতেছে, চুল পাকলেও চোখে যে রঙিন সানগ্লাস লাগাইছেন, আর যে চুলের স্টাইল লাগাইছেন, স্টাইল লাগাই মেয়েরে বিয়ে করছেন। আরে আমি জানি আপনি জোর করে বিয়ে করছে তো, টাকার লোভ দেখায় বিয়ে করছে তো, এর কাজই তো এটা তো আমরা চিনি। চাচা, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই, এইটার একটা বিচার হওয়া চাই আমি মনে করি। আরে বাবা, ঘটনা হচ্ছে আমার চুল দাড়ি কি এমনি পাকছে নাকি? আমার টাকা পয়সা পাকাইছে। হ্যাঁ হ্যাঁ, এই টেকার পাওয়ারটা আছে দেখেই তো আপনি এরকম সুন্দর একটা যুবতী নারীকে বিয়ে করতে পারেন। আর আমি তো এর লেগে কইতাছি, চাচির লগে আপনার প্রতিদিন ঝগড়ার আওয়াজ আমরা কেন শুনি? এই গ্রামটা আপনি আর চাচি যে মাথায় রাখেন, গরম করে রাখেন কেন, সেটার কারণ আজকে বুঝলাম। আপনি একটা সুন্দর নারীকে আপনি প্রেগনেন্ট করে দিয়েছেন,
চাচা এটা কি বিয়ের আগের কাহিনী? এই বেটা বেশি কথা কই যা দে। আজকে সালামটা দিতে পারলাম না চাচা। ছোট মানুষ তো বুঝতে পারে না, এমনি বেশি কথা কয়ে ফেলাইছে। চলো আসো। চাচি আরে আরিয়ান কি হয়েছে তোর? চাচি কি হয় নাই, আপনি বরফ ঠান্ডা পানি ঠান্ডা পোকা যত যা আছে সব আমার মাথায় ডালেন, কারণ আজকে যে জিনিস দেখছি এই জিনিস দেখার পরে আমার তো আর বাইচা থাকার অধিকার নাই। চাচি আপনার লেগে একটা গান গাইতে চাই। প্রেমেরই নাম বেদনা। এই তোর গান থামা, নাটক বন্ধ কর। কি হয়েছে তাড়াতাড়ি ক। চাচি এটাকে আমি মুখে বলতে পারি, আজকে যে জিনিস দেখছি চাচা আমগো চাচা আর একটা বিয়া করতে চাচি। কি কইছিস রে? হ গ্রামের পথে আমি আইতাছি, দূরেতে দেখলাম একটা লাল টুকটুকা বেনারসি পরা একজন হাইটা আসতেছে। আমি ভাবলাম হয়তো বা গ্রামের নতুন কারো বিয়ে হয়েছে, আমি আগে গেলাম সালাম দেওয়ার জন্য। তারপরে দেখি আমাদের চাচা, আমাদের রহিম চাচা তার বউ নিয়ে হাইটা আসতেছে। আমি তারে জিজ্ঞেস করলাম যে রমেশ ভাইকে কি আবার বিয়ার সাথে দিছেন? সে আমাকে উত্তরে বলল না, এইটা তো তোর রমেশ ভাইয়ের বউ না, এইটা আমার বউ, মানে চাচার বউ। মানে আমার মাথাটা পুরো আউলেই গেল চাচি। কি কইছিস রে? তোর চাচা সত্যি এই বয়সে আমার বিয়ে করছে? না চাচি না, শুধু বিয়ে করলে তো আমি মাইনা নিতাম। আমি ভাবতাম যে আপনার বয়স বেশি হয়ে গেছে, চাচার হয়তো বা একটা বিয়ে দরকার, তাই চাচার বিয়ে করে নিছে। কিন্তু সাথে তো এইটা আবার কি? বাচ্চা, নতুন বর পাটে বাচ্চা। ওই নতুন বউ যে তো চাচার, তার মানে ওই বাচ্চাটাও চাচার। চাচা অনেক আগেই দুর্ঘটনা ঘটাইছে, চাচার নিয়ে আমার অনেক সন্দেহ ছিল, কিন্তু আজকে সেটা খোলাচে হয়ে গেছে। তাই তো বলি আপনার সাথে এত দুর্ব্যবহার চাচা কেন করে? এমন একটা কাম কেমনে করে তোর চাচা আমার লাগে করলো? আমি এই বয়সে আজকে হতিনের লাগে সংসার করব? আরে আপনার হতিন বাদ দেন, চাচা তো আমার কথা ভাবতে পারতো, এই গ্রামের আমার মতো যারা যুবক ছেলে আছে তাদের কথা ভাবতে পারতো। ওই মেয়েকে তো আমরাও বিয়ে করতে পারতাম, কিন্তু চাচা এই দুর্ঘটনা ঘটাইছে। চাচি এই বিচারটা আপনার কাছে দিলাম। চাচা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তার নতুন বউ নিয়ে ঘরের মধ্যে ঢুকবে, আপনি এটার একটা কঠিন 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 বিচার করবেন। হ, তোর চাচা যেহেতু আমার কথা ভাবে নাই, আমিও তোর চাচার কথা ভাবব না। আইবার আজকে নতুন বউ নিয়া দেই, আজকে আমি কি করি তোর চাচারে? খারাপ হয়েছেন কেন? হ, যাইতেছি আমি। কই গো বউ, বউ কই গেলে? এদিকে আসো বউ। কি হইছে? চিল্লাইতেছো কেন? আরে চুপ করো, পরিচয় করাই দিই। পরিচয়? পরিচয় আমার লাগে করার লাগবে না। পরিচয় আমি আগেই জানি, আগেই জানি, আগেই জানি। আরে কথা পরিচয়, পরিচয় কি পরিচয় করাইবা? কি পরিচয় করাইবা? এই বয়সে তুমি আরেকটা বিয়ে করলা, তুমি আমার কথা একটাবার চিন্তা করলা না? হ্যাঁ, আমি কেন তোমার কথা চিন্তা করুম? এই বুইড়া খারাইস, এই এই ওই মাইরে পোষাইবো না? হ্যাঁ, আরে থামো, কথা শুনবা তো। কি কথা শুনবো? হ্যাঁ, আমার আর কোনো কথা শোনা লাগবে না, যা শোনার আমি আগেই শুনছি। তোমার এত বড় সাহস, আমারে রাইখা তুমি আরেকটা মাইয়ারে বিয়া করে ঘরে নিয়ে আইছো, এর মধ্যে আবার পেট রাখান বাজাইছো। তাই তো কই, তুমি ঘরের মধ্যে ঠিকঠাক মতো থাকো না কেন? বাইরে তুমি কেন যাও? আর তুমি কও যে আমি বন্ধুর বাড়ি যাই? হ্যাঁ, এই তোমার বন্ধু, বন্ধুর ঘরে ফসল নিয়ে আইছো। ওই বুড়াটা, ওই ওই, হ্যাঁ আল্লাহ আল্লাহ তুই ব্যাগ ভাগ করে দে, আমি উঠে চলে যাই, নালি মাটি ভাগ কর, এই পকাত করে চলে যাই। এরকম নির্যাতন আমার ভালো লাগে না। তোমার উপরে যাইতে হইব না, মাটি ভাগ করে মাটির তলায় তোমারে, মাটির তলায় তোমারে দিমু। তোমারে মাইরা তো লাভ নাই, তোমার আমার আমার আত্মাই নষ্ট হইব। তুমি আগে আমারে কইতে পারতা যে তোর এই সংসারে দরকার নাই, আমি চইলা যাইতাম। আমি না হয় তোমার ভালো একটু কম বাসি, বয়স হয়ে গেছে, এখন কি আমাকে ভালোবাসা আছে নাকি? মাঝে মাঝে ভুলা যায়, তরকারিতে লবণ কম হয় বেশি হয়, তাই বলে তুমি আরেকটা বিয়ে করবা? হাই ভাইয়া, তোমার কি টাক্কল গান কিছু না? হ্যাঁ, এই এলাকায় কি পুলার অভাব পড়ছিল যে তুমি ওই পুলার রাইখা এই বুইড়া খাটাসিটা তুমি বিয়ে করছো? বুঝছি, সব কিছু হইছে চম্প সম্পত্তি, টাকার লোভ, টাকার লোভে তুমি এরকম একটা বুইড়া বাড়ারে বিয়ে করছো। আমারে দেখা
হইব? হ্যাঁ, স্বামীর ভালোবাসা যদি না পাও টাকা দিয়ে কিছু হইব? হইব না। এই বুইড়া, তোরে আমি শেষবারের মতো কইতাছি, এই মায়া না যদি তুই ঘরের ভিতরে উড়াস, আমি কিন্তু আত্মহত্যা করবো, কইয়া দিলাম আমি। তুমি ঘরে বসো, আমি বাজার যাচ্ছি। আমার বোন মাথা ঠান্ডা করতে ওয়ালা ও এই হারামজাদা, সালামও দিলি নে, আবার আমার সামনে বিড়ি খাচ্ছিস। রাখেন চাচা, আপনি এলাকার ভিতরে যা কইরা বেড়াইছেন, এরপরে আপনাকে সালাম তো দূরের কথা, আপনারা সম্মানও দিতাম না। এক থাপড়া দাঁত ফাটা হেলা দেবো, বিয়ার দক্ষিণ। যান যান, এলাকার ভিতরে এই কুচি কুচি মাইয়া বিয়া করে নিয়ে বেড়ান, আবার আপনারা সম্মান দিতেছে। মনে করেন আম্মা, আম্মা তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। কষ্টে আমার মুখটা বাইরে যাইতেছে। আম্মা, আসল ঘটনা কি সেটা তো খুলে কইবা। তাহলে তুই ঘটনা না জানা তুই গেলে আমার থাম্বার কাজ কিনলি গে। আমি যখন তুমি কাঁদতাছো তোমার লগে তাল দিয়েছিলাম। আচ্ছা কি হইছে কও? তবে যে কামটা করছে আমি কেমনে কবো রে? আচ্ছা আম্মা, কি হয়েছে একটু খুললে কইবেন? তুমি যদি না কও কেডা কইব, কেমনে বুঝুম কও? ওইটা ওই ঘরের দরজা খুলে দেখ তোর বাবা কি কামটা করছে। লাকড়ি রাখছিলাম। লাকড়ি না, ওই ঘরের মধ্যে শাকচুন্নি। পারলে আম্মা, আমি ছাতুনি ভয় পাই। ভাবেলি কে বাবা কইলা যা দাও কি করছে তোমার ওষুধ আর একটা বিয়ে করছে। আব্বা একটা বিয়ে করছে, ভালোই হইছে। আব্বা নতুন শ্বশুর বাড়িতে বেড়াতে দিলাম, ওই খামু। এই তুই কি আমার বলা কইছি আমার দুঃখে একটু দুঃখ পাবি, কষ্ট পাবি। তাহলে কি তোর ভাবে বিয়ে করছে? কয়দিন পরে তো ভাই বোনাইব। আম্মা, আম্মা ভালো তো হইছে। আমার না একটা দেব না একটা ননদ হইব। সেটা নয় বাদ দিলাম, বিয়া মাত্র করলোই আজকা। আইলো কই থেকে? আরে বাবা রে, বিয়ে আজকে করে নাই, আজকে করলে কি আর আজকে গিয়ে পোয়াতে আইতেছি। বিয়ে করছে তোর বাবা অনেক আগে, আমি আর এই সংসারে থাকবো না, আমি আজকে চলে যাবো। আম্মা, আম্মা, মা হলো এই সংসারে তুমি না থাকলে আমিও থাকবো না। আম্মা, আমিও থাকবো না। আমি তোমার লগে যাবো গা। চলো। আমার কই নিয়ে যা, ঘরে আহো। আমি ঘরে যাবো না। ও মা, মাগো আর কাঁদো না, চলো নানা বাড়ি চলে যাই। আরে আমার এত শখের সংসার, এই হাত দিয়ে আমি আমার সংসারটা সাজাইছি। এই কাল লাগিনি আইসা আমার সংসারটা শেষ করে দিল। থাক, তুই আমার স্বামীর নিয়ে থাক, ভালো থাক। চলো যাই গে আমরা। কোনে যাও? কোনে যাই মানে? আমি যেদিকে তুই চোখ যাই এদিকে যাবো, তোমার কাছে কল লাগবে নাকি? আরে আমার কথা শুনবা। এই চুপ করো আব্বা। এই তোমাকে লাজ শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, তুমি এই বুড়া বয়সে কি শুরু করছো? তোমার জন্য এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, বাইরে বেরোলে মানুষ নানান ধরনের কথা কয়। খালি কি তোরে কয়, আমারও কয়। আমি থাকবো না এই জায়গায়, তুই আমারে তাড়াতাড়ি নিয়ে চল বাজার। আরে দাঁড়াও, আরে তোমরা আমার অবিশ্বাস করতেছো, কথাটা শুনবা তো। শোনো বাবা, ঘটনা আর কি, তুমি যে বাড়ি বাড়ি যাও, এই মাসে যে রান্না করে গিয়া এই গোসলখানায় গিয়া সুপি মারো, এগুলো আমার সামনে করে না, তুমি তো আমাকে বাপ, আমার তো শরম করে। আল্লাহ গো, এইসব ঘটনা ভুলাও যায় না গেছে। ভাবছিলাম এইসব কথা আমি কোনোদিন কারোর কাছে কব না। এই যে বেশি গোসল করবার গেলে তুমি যেমন করে যাও কি মারো, এইগুলা বেশি কয় না, আমার কাছে সব কিছু কয়। তুই আমার ভুলার কাছেও কইছে। আল্লাহ গো, আমার বাপ তো ঘৃণা লাগে। আজ আপনার মতো আমার একটা শ্বশুর আছে। এখন তো রাস্তার বাইরে এলো মানুষ আমারে কইব যে তোর শ্বশুর এটা করছে, তোর শ্বশুর এটা করছে। লাস্টে দিয়ে কি করলেন? একটা মাইয়া বিয়া করে লয়েছেন, তাও কি আমার বয়সে ছোট। সি, আরে তোমরা ভুল বুঝতেছো আমার কথা। আরে ভুল বুঝাবুঝির কিছু না। শোনো আব্বা, তুমি তো এই বয়সে কামটা করছো, এই মেয়ের বিয়া করছো, এটা তো ঠিক হয়েছে কও? এই মায়ের বয়স কত? আমার শরম করে না? আর আমি কেমনি এই মেয়ের মা রাখবো? আমি থাকবো প্রাইভেট যাও। একটা বারও ভাবলেন না যে আপনার পোলা আছে, পোলার বউ আছে? এইগুলা আবার কেরা? আর কেনা হইবো? হ্যাঁ, আব্বা শ্বশুর বাড়ির লোক হইবো। আল্লাহ গো,
তুই কালকে বিয়ের আসর থেকে পালাই আসলি? হ্যাঁ অথই, তুমি বিয়ের আসর থেকে পালাইছো ঠিক আছে, আর তোমার এই অবস্থা কেন? ভাবি আমি সব কিছু খুলে বলতেছি। আসলে এই যে পেট দেখতেছো, এটা আমার একটা সাজানো নাটক। কালকে বিয়ের আসর থেকে পালানোর সময় আমি একটা ফলস পেট বানাইছি, কারণ নিজের তো একটা সেফটির দরকার ছিল, তাই না? আর তোমরা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো, ওই ছেলের আমার একদম পছন্দ না। বয়স্ক একটা ছেলে, তোমরা তো শুধুমাত্র টাকাটাই চিনো। ভাবছো যে ছেলেটার অনেক টাকা পয়সা আছে, আমার বোনরে বিয়ে দিলে ও এখানে সুখে থাকতে পারবো। কিন্তু ওই ছেলেটার কাছে বিয়ে বসলে আমি কোনোদিনও সুখী হইতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, আমার পড়াশোনা এখন পর্যন্ত শেষ হয় নাই। আমি চাইছিলাম আমার পড়াশোনা শেষ করে তারপরে বিয়ে করতে, কিন্তু তোমরা আমার কেউ কোনো কথাই শোনো নাই। তাই আমি বাধ্য হয়েছিলাম বিয়ের আসর থেকে পালাইতে। এবার বুঝছো? এই কথাই আমি তোমাকে বুঝাইতে চাইছি, কিন্তু তোমরা বুঝো নাই। আমার উপরে অনেক নির্যাতন করছো, এমনকি ঝাঁটাইতে পিটাইছো। চাচি, চাচা যা বলছে একদম ঠিক কথা। আসলে উনি আমার বাবার বয়সী, আমি কিভাবে ওনার বউ হই আপনিই বলেন? আপনি চাচারে ভুল বুঝছেন। রাস্তার মধ্যে আমি দাঁড়াইছিলাম তো, সেই জন্য চাচা আমারে বাসায় নিয়ে আসছে একটু রেস্ট করার জন্য। আর চাচা মনে করছে আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। একটা প্রেগনেন্ট মানুষ রাস্তায় দাঁড়ায় থাকলে অসুস্থ হয়ে মাথা ঘুরানি দিয়ে পড়ে যাইতে পারে, তাই হয়তো বা চাচা আমারে নিয়ে আসছে। কিন্তু আসার পর থেকে আপনারা জানা তাই শুরু করে দিচ্ছেন। একটা বারের জন্য না আমার কথা শুনতে চাইছেন, না চাচার মুখ থেকে একটা কথা শুনতে চাইছেন। যদি প্রথমে কথাগুলো শুনতেন, তাহলে হয়তো বা এত বড় ভুলটা আপনারা করতে পারতেন না। বোন, আমার ভুল হয়ে গেছে, তুই বাড়িতে চল। বাড়িতে তো যাবো ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। যে পর্যন্ত পড়াশোনা শেষ না হবো সেই পর্যন্ত কিন্তু কোনো বিয়ের নাম টাম নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা বোন, আমি আসি, আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। চলো চলো। এই চল। ওগো, তুমি কি আমার উপরে রাগ করছো? শোনো, তুমি যেহেতু আমার উপরে দোষ দিছো, তাহলে আমি সত্যি আমি আরেকটা বিয়ে করবো। কি? ঘরে চলো, বিয়ের সাথে মিটাইতেছি। চলো এই যে এদিকে।